গ্রহণ এই শব্দটা শোনা মাত্রই আমাদের মনের উপর একটা কিন্তু চাপ সৃষ্টি হয় যে ঘটনাটা আমার ক্ষেত্রে পজিটিভ কিছু বার্তা নিয়ে আসবে তো না নেগেটিভ কিছু বার্তা নিয়ে আসবে। ধরুন যাদের জন্য পজিটিভ হবে তাদের তো সোনায় সোহাগা, কিন্তু এমন কিছু রাশি থাকে বা লগ্ন থাকে যাদের কিন্তু একটু সতর্ক অবশ্যই হওয়া উচিত গ্রহণের পরবর্তী 6 মাস পর্যন্ত। 2025 সালে যে 4টে গ্রহণ ঘটবে পৃথিবীর বুকে, সেক্ষেত্রে সর্বপ্রথম গ্রহণটা হতে চলেছে 14ই মার্চ শুক্রবার, অর্থাৎ হোলির দিন। এটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এর ঠিক 15 দিন পর আবার আমরা সাক্ষী হব 29 মার্চে সূর্যগ্রহণের। এটা হবে শনিবার দিন। ইন জেনারেল কি হয়, সূর্য, পৃথিবী, চন্দ্র যখন এক সরল রেখায় চলে আসে তখন এই পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে এবং সেটাকে আমরা গ্রহণ হিসেবে বর্ণনা করে থাকি। এই বছর অর্থাৎ 2025 সালে যে প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা ঘটতে চলেছে সেটা ভারতীয় সময় অনুসারে সকাল 9:29 থেকে বিকেল 3:29 মধ্যে ঘটছে, অর্থাৎ প্রায় 6 ঘন্টার একটা সময়কাল। এই গ্রহণ ঘটবে কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে। সেই অর্থে কন্যা রাশি, মিথুন রাশি, সিংহ রাশি এবং তুলা রাশির যে সকল বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন, এই সময় কিন্তু ক্যারিয়ার, বিজনেস এবং পার্সোনাল লাইফের ক্ষেত্রে একটু কিছু অবস্টাকল ফেস করতে পারেন। তাই কোনো ক্ষেত্রে যদি প্রবলেম হয় সেটাকে খুব লাইটলি নেবেন না, একটু সেই ব্যাপারটা নিয়ে বুঝে শুনে লাইফে এগোবেন। ঠিক তেমনি উত্তর ফাল্গুনী নক্ষত্রেও যে সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু প্রভাব থাকবে এবং সেটা মেনলি খুব একটা ইতিবাচক নয়। তবে এই সময়কালে যেহেতু গ্রহণ জিনিসটা ঘটছে, সেই হেতু প্রত্যেকটা মানুষকেই কয়েকটা জিনিস অবশ্যই মেনে চলা ভালো। প্রথমত, গ্রহণ চলাকালে কারোর সম্পর্কে নেগেটিভ থটস মাথায় আনবেন না। কোনো রকম কাউকে ঠকানো, কাউকে কটু কথা বলা, কোনো রকম সমালোচনা করা, এগুলো থেকে নিজেকে বিরত রাখুন। কোনো শুভ কাজ এই সময়টাতে পার্টিকুলার যদি অ্যাভয়েড করে যান বেটার হয়। এই সময়কালে যারা গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু গ্রহণ নিজের চোখে দেখা থেকে বিরত থাকুন। কোনো রকম কাজকর্মের সাথে যদি রয়েছেন সেক্ষেত্রে কাটাকাটি, কোনো কিছু মোড়া, কোনো এইরকম জাতীয় জিনিসগুলো একটু অ্যাভয়েড করুন। কোনো ধারালো জিনিস দিয়ে কোনো কিছু কাটা, এই ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করে গেলে ভালো। এবার দেখুন, যতটুকু জীবনের ক্ষেত্রে আমাদের করতেই হবে জীবন জীবিকার স্বার্থে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সম্ভব এইটুকু মানলে ভালো হয়। গ্রহণ চলাকালে, ওই সময়কালে, তার আগেই রাদার আপনারা কি করবেন, তুলসী পাতা খাদ্যবস্তুতে দিয়ে রাখলে ভালো হয়। এবং অবশ্যই চন্দ্রদেবের আরাধনা এই সময় মনে মনে করুন, স্মরণ করুন, বিষ্ণুদেবকে স্মরণ করুন এবং গ্রহণ শেষে আপনার সাধ্যমতো দান ধ্যান সম্ভব হলে করুন। এবার চলে আসি গ্রহণ কোথায় দেখা যাচ্ছে। গ্রহণ যে সকল দেশে দেখা যাবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অস্ট্রেলিয়া, ইউরোপের বেশ অধিকাংশ স্থান, আফ্রিকার একটা বড় অংশ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অ্যান্টার্কটিকা। তবে ইতিবাচক কথা এটাই যে ভারতে এই গ্রহণ দৃশ্যমান নয়। তাই ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে গ্রহণ সম্পর্কিত কোনো নেগেটিভ প্রভাব সেই অর্থে কিন্তু থাকছে না এবং কোনো সূতক কালও ভারতে পালিত হবে না। যেহেতু এই দিন দোল পূর্ণিমা রয়েছে, তো সেই দিন পুজো অর্চনার ক্ষেত্রে কোনো কিছু বাধা থাকছে না, সবটাই করা যাবে।
তবে যে সকল দেশগুলিতে গ্রহণ দৃশ্যমান সেখানে কিন্তু গ্রহণের 9 ঘন্টা আগে থেকেই সূতককাল লেগে যাবে এবং সেটা কিন্তু গ্রহণ শেষের সাথে শেষও হয়ে যাচ্ছে। তবে অবশ্যই যেহেতু পৃথিবী পক্ষে এই গ্রহণ ঘটছে, আমরা পৃথিবীরই অংশ, যেহেতু পৃথিবীতে বাস করছি, তাই এর প্রভাবকে কি সম্পূর্ণ নস্যাৎ করা যায়? একদমই নয়। যে সকল রাশিগুলোর কথা বললাম, অর্থাৎ কন্যা, মিথুন, সিংহ, তুলা, আপনারা একটু কিন্তু এই সময়কাল গ্রহণ পরবর্তী 6 মাস একটু সাবধানে প্রত্যেকটা ক্ষেত্রে পা বাড়ান। ভিডিওটা অবশ্যই সকলের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকের উপকার হয়। ধন্যবাদ।